সময়টা ছিল 2020 সালের 26শে মার্চ, যখন আমরা শ্রীমঙ্গল যাওয়ার জন্য টিকিট কেটে রেখেছিলাম। কিন্তু 26শে মার্চ থেকে করোনার জন্য লকডাউন দিয়ে দেওয়া হয়। তারপর আমাদের টিকিট ফেরত দিতে হয়। পরবর্তীতে 2021 সালের জানুয়ারি মাসে আমরা আবার শ্রীমঙ্গল যাওয়ার জন্য প্ল্যান করি। তারপর আল্লাহর রহমতে আমরা শ্রীমঙ্গল এসে পৌঁছাই। এখন আমরা শ্রীমঙ্গল স্টেশন থেকে লালটিলার উদ্দেশ্যে রওনা দিয়েছি, কিন্তু সিএনজি ড্রাইভার আমাদেরকে লালটিলা মন্দিরে না নিয়ে বিপরীত দিকে নিয়ে যায়। তো বিপরীত দিকে এটা ছিল লালটিলা চা বাগান, এটা হচ্ছে রাবার বাগান। তো আমার সাথে আমার অফিসের দুইজন কলিগ ছিলেন, একজন ইসাক ভাই আর একজন রুবেল ভাই। রুবেল ভাই বর্তমানে বিদেশ আছে, আর ইসাক ভাই আমাদের এই ট্যুরের কয়েকদিন পরেই চাকরি ছেড়ে দেয়। এটা হচ্ছে রাবার, দেখেন বালতি থেকে রাবার পড়ছে। আর এটা হচ্ছে রাবার বাগানের পাশে ছোট্ট একটি নদী বলা যেতে পারে, ঝর্ণার পানি এদিক দিয়ে যাচ্ছে। তো শ্রীমঙ্গল যাওয়ার আমাদের মূল উদ্দেশ্য ছিল, শ্রীমঙ্গলে একটি ব্যক্তি মালিকানাধীন মসজিদ আছে। মসজিদটির নাম জান্নাতুল ফেরদৌস। মসজিদটি অনেক সুন্দর। তো আমরা মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এটি হচ্ছে সেই মসজিদের গেট, কিন্তু করোনাকালীন সময়ে মসজিদে প্রবেশ নিষেধ ছিল, তাই আমরা ছোট্ট একটি টিনের মসজিদে জুম্মার নামাজ আদায় করি। জুম্মার নামাজ আদায় করার পর আমরা মাধবপুর লেকের উদ্দেশ্যে রওনা দিই। এটি হচ্ছে মাধবপুর লেকে যাওয়ার পথে। মাধবপুর লেকের পাশে এই লেকটিতে সুন্দর সুন্দর শাপলা ফুল রয়েছে, এটি হচ্ছে লাল শাপলা ফুল। তো মাধবপুর লেকের চা বাগানের উপরে উঠে আমি একটা 360 ডিগ্রি ভিডিও করে নিলাম ওই যে পিছনে। মাধবপুর লেক থেকে আমরা পরবর্তীতে লাওয়াছড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্যে রওনা দিই। এটি হচ্ছে লাওয়াছড়া জাতীয় উদ্যান। এখানে সেই আমার আছে দল ছবির শুটিং করা হয়েছিল। লাওয়াছড়া উদ্যান ঘোরার পর আমরা নীলকণ্ঠ টি কেবিনের উদ্দেশ্যে রওনা দিই, যেখানে 7 রঙের চা পাওয়া যায়। এটি হচ্ছে সেই আদি নীলকণ্ঠ টি কেবিন। এখানে আমরা 7 রঙের চা খেয়েছিলাম 70 টাকা করে, প্রত্যেকটা লেয়ারে আলাদা আলাদা স্বাদ। এখানে আরো অনেক ধরনের চা পাওয়া যায়। নীলকণ্ঠ টি কেবিন থেকে চা খাওয়ার পর আমরা চলে এসেছি পানসি রেস্টুরেন্টে। এখানে আমরা সারাদিনের লাঞ্চ ডিনার সবকিছু একসাথে করে ফেলি, তারপর আমরা ব্রাহ্মণবাড়িয়াতে ফিরে চলে আসি।